হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার মাটির আলু, এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে মাটির আলু রান্না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আলুটাকে একটু কেটে নিলাম বড় বড় চাকা করে। এরপরে আলুটাকে আমার ভালো করে ধুতে হবে, কারণ একটু পিচ্ছিল টাইপের আলুটা প্রচুর ছড়ার মতো, সেজন্য। কিন্তু এটা গলা কোনো চুলকাবে না। এটা আমি পুরোটা ভালো করেই ধুয়ে নিচ্ছি, এরপরে রান্নায় চলে যাব। আমি এই মাটির আলুটা রান্না করব। দেখেন কত সুন্দর কালার। আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাটির আলুর মধ্যে আমি এখন এখানে হলুদ রেখেছি, তারপরে মরিচের গুঁড়া আর জিরা ধনে গুঁড়া। আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি রসুন বাটাও দিব, আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে মরিচ, কাঁচা মরিচ। তো তাহলে দেখুন আমার এই মাটির আলু রান্না। তো আমি এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম, সেখানে আমি তেল দিলাম সামান্য। তেলটা একটু গরম হলে আমি এতে পেঁয়াজ কুচি, একটু সামান্য নাড়বো। পেঁয়াজটা একটু নরম হলে আমি সেখানে আস্তে আস্তে এখন আমি রসুন বাটা দিব 1 চামচ। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সামান্য নাড়বো, নাড়ার পরে আস্তে আস্তে পাউডার মশলাগুলো দিয়ে দেব।
সামান্য একটু পানি দিলাম, দিয়ে এটিকে ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এরপরে আমি এতে পানি দিয়ে দেব। তো আমার এটা কষানো হয়ে গেছে দেখেন। আমি এখন এখানে পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া লাগবে না, এটা একদমই নরম মাটির আলু। আমি এরকম আরো 2-3 মগ পানি দিয়ে দিব। একটু নেড়ে নিয়ে নিচের থেকে। তো মনে রাখতে হবে মাটির আলুটা কিন্তু বেশি পানি টেনে ফেললে তখন আর মজা লাগে না, একটু সেজন্য এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি, আর আমি একটু ঝোল রাখবো। আর যদি গায়ে গায়ে হয়ে যায় সেই ক্ষেত্রে পানিটা কিন্তু একদম শুকিয়ে যায়, খেতে আর ভালো লাগবে না। তো আমরা যখন এখানে পানি দিব তখন একটু পরে একটু চেক করে দেখব একটু নরম, কেমন নরম হয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি চুলার তাপমাত্রাটা একটু কম বেশি করে দিব। তো এটা প্রায় প্রায় হয়ে গেছে, এটা নরম। এই যে দেখেন কেটে যাচ্ছে, তাইলে বুঝতে হবে এটা হতে আর বেশি সময় লাগবে না। তো সেক্ষেত্রে আমি চুলাটাকে এখন একদম কমাবো না, একটু পরে কমাবো, এটা হতে থাকবে হাই তাপমাত্রায়। এরপরে আমি একটু চুলাটা কমিয়ে দেব 5 মিনিট পর। তো আমার কিন্তু এখন এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এর থেকে আমি ঝোলটা কমাবো না, না হয় আলুটা একদম ঝোল শুকিয়ে যাবে গায়ে। এখন আমি এই চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখন তেল দাগিয়ে দিব।